প্রাণীবিদ্যা বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষ এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকের আমার অনলাইন ভিডিও টিউটোরিয়ালে আমি খালেদ মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আমার আজকের পাঠের বিষয় অন্তঃক্ষরা গ্রন্থি এর প্রথম পর্ব। যেহেতু এই অনেকগুলো গ্রন্থি নিয়ে আলোচনা করতে হবে এবং গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোন নিয়ে বিস্তারিত এখানে আলোচিত হবে, সেই জন্য অধ্যায়টি বা এই আজকের টপিকসটি অনেক বড় হয়। আমি এটাকে দুটি ভাগে বিভক্ত করেছি। আজকে হচ্ছে প্রথম পর্ব, পরবর্তীতে এর দ্বিতীয় পর্বের ক্লাস তোমাদের সামনে উপস্থিত করব। আর এটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের অ্যানিম্যাল ডাইভার্সিটি অর্থাৎ প্রাণী বৈচিত্র্য অংশের কর্ডেট, যেখানে বইটির ম্যামালিয়া অধ্যায়ে। আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ে এই অংশটি বা আজকের আলোচ্য অংশটি রয়েছে। তো এর আগের ভিডিওগুলোতে বা এই অধ্যায় থেকে এর আগে আমি চোখের গঠন, কানের অন্তর্গঠন, এরপরে মানুষের মস্তিষ্কের গঠন, মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং এর নাম, কাজ, নিউরন, সিন্যাপস, এছাড়া কর্টিক নার্ভ এর নাম, উৎপত্তি, বিস্তার, কাজ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। তো এর আশা করি তোমরা এর আগের ভিডিওগুলো দেখেছো এবং অনেকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি আশা করি এই ভিডিওটি দেখে তারা সাবস্ক্রাইব করে নিবে এবং নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আমি পোস্ট করলে তোমরা তা সহজেই বুঝে তা সময় মতো দেখতে পারো। তো চলো আজকের মূল আলোচনায় চলে যাই। প্রথমে আসবে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি। যেসব গ্রন্থিক্ষরিত রস রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়া করে তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। মানবদেহে বিদ্যমান বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির নাম, সংক্ষিপ্ত রূপ, অবস্থান বা উৎপত্তি, ক্ষরিত হরমোনের নাম এবং কার্যাবলী বা প্রভাব নিম্নে ছকের মাধ্যমে বর্ণনা করা হলো। প্রথমেই আসবে হাইপোথ্যালামাস। এখানে দেখো ছক দেওয়া আছে, এখানে ক্ষরিত হরমোনের নাম অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে কি কি হরমোন নিঃসৃত হয় তার নাম এবং সংক্ষিপ্ত রূপ বা সংক্ষেপে তাদেরকে কিভাবে প্রকাশ করা হয় সেটা, এবং কোত্থেকে উৎপত্তি হয়, হাইপোথ্যালামাসের কোন অংশ থেকে উৎপত্তি হয় সেটার নাম, কাজ এবং প্রভাব, এগুলোই এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন প্রথমটি হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TRH দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়। উৎপত্তি স্থল হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরন। এর কাজ হচ্ছে অগ্রপিটুইটারি থেকে থাইরয়েড উদ্দীপক হরমোন বা TSH যাকে আমরা চিনি নিঃসরণ হতে উদ্দীপ্ত করে। ডোপামিন, এটা আরেকটি হচ্ছে প্রোল্যাকটিন নিবারক হরমোন, DA বা PIH অর্থাৎ প্রোল্যাকটিন ইনহিবিটরি হরমোন। এটি হচ্ছে আর্কুরেট নিউক্লিয়াসের ডোপামিন নিউরন থেকে উৎপত্তি লাভ করে। এটি অগ্রপিটুইটারি থেকে নিঃসৃত হয়ে প্রোল্যাকটিন নিঃসরণে এটি বাধা দেয়। এরপর এখানে একটি চিত্র দেওয়া আছে, প্রত্যেকটি গ্রন্থির এখানে নাম দেওয়া আছে, যেমন পিনিয়াল গ্রন্থি, পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাস, তারপর থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়ের যে গ্রন্থিটি রয়েছে, এটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড অর্থাৎ বৃক্কে যে গ্রন্থিটি রয়েছে, টেস্টিকল মানে শুক্রাশয়ের, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, আর নারীর ক্ষেত্রে হচ্ছে একই রকমের, অর্থাৎ কিছুটা পার্থক্য শুধু প্রজনন অংশে গিয়ে, অর্থাৎ পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস, থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই যে এখানে কণ্ঠস্বরের এখানে বা গলার এখানে থাকে থাইমাস, এটি যেমন এখানে প্যানক্রিয়াস, একই জিনিস। অ্যাড্রিনাল গ্ল্যান্ড বৃক্কের উপরের অংশে থাকে, এটিও একই। ওভারি এখানে এসে পরিবর্তন হবে, অর্থাৎ এখানে ছিল টেস্টিস বা শুক্রাশয়, আর স্ত্রী প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয় বা ওভারি এখানে যেটি থাকে, এবং এখানে হচ্ছে অমরা প্লাসেন্টা নামক একটি অংশ তৈরি হয় যখন ভ্রূণ গর্ভে
থাকে তখন অমরা নামক একটি অংশ থাকে যার মাধ্যমে ভ্রূণের সব ধরনের শারীরবৃত্তীয় কার্যকলাপ পরিচালিত হয়। সেই সময়ে যে কিছু হরমোন নিঃসৃত হয় তখন শুধুমাত্র এটি তৈরি হয়, এটাকে বলা হয় অমরা। এরপর আমরা বাদবাকি যে হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলো হচ্ছে গ্রোথ হরমোন বা হরমোন রিলিজিং হরমোন, যা GHRH দ্বারা এটা প্রকাশ করা হয়। এটি আর্কুয়েট নিউক্লিয়াসের নিউরো এন্ডোক্রাইন নিউরন থেকে উৎপত্তি লাভ করে অগ্রপিটুইটারি হতে গ্রোথ হরমোনকে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে। সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন নিবারক হরমোন SSGHIH বা SRIF পেরিভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নিউরো এন্ডোক্রাইন কোষ থেকে উৎপত্তি লাভ করে। এটি অগ্রপিটুইটারি হতে গ্রোথ হরমোনকে নিঃসরণে বাধা দেয়। অগ্রপিটুইটারি হতে থাইরয়েড উদ্দীপক হরমোন বা TSH কে নিঃসরণে বাধা দেয়, অর্থাৎ দুটি কাজ করে থাকে। এরপর হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন GnRH বা LHRH প্রি অপটিক এলাকার নিউরো এন্ডোক্রাইন নিউরন থেকে উৎপত্তি লাভ করে। এর কাজ হচ্ছে অগ্রপিটুইটারি হতে ফলিকল উদ্দীপক হরমোন বা FSH কে নিঃসরণ উদ্দীপ্ত করে। অগ্রপিটুইটারি হতে লুটিনাইজিং হরমোন বা LH কে নিঃসরণ উদ্দীপ্ত করে। এরপরের বাদবাকি হরমোনগুলো হচ্ছে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন CRH বা CRF হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার নিউরন এর পার্ভোসেলুলার নিউরো সিক্রেটরি নিউরন থেকে উৎপত্তি লাভ করে। এর কাজ বা প্রভাব হচ্ছে অগ্রপিটুইটারি হতে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বা ACTH কে নিঃসরণ হতে উদ্দীপ্ত করে। অক্সিটোসিন OT বা OXT সুপ্রা অপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের ম্যাগনোসেলুলার নিউরো সিক্রেটরি নিউরন থেকে এটি উৎপত্তি লাভ করে। এর কাজ হচ্ছে জরায়ু সংকোচন করা এবং ল্যাকটেশন অর্থাৎ দুধ নিঃসরণ করা হচ্ছে অক্সিটোসিনের প্রধান কাজ। ভেসোপ্রেসিন অ্যান্টিডাইউরেটিক হরমোনও বলা হয় এটাকে, ADH বা AVP বা VP সুপ্রা অপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে পারভোসেলুলার নিউরো সিক্রেটরি নিউরন ম্যাগনোসেলুলার নিউরো সিক্রেটরি নিউরন থেকে এর উৎপত্তি লাভ করে। এর কাজ হচ্ছে নেফ্রনের ডিস্টাল প্যাচারোনালিকা অর্থাৎ ডিস্টাল কনভলিউটিভ টিউবেল এবং সংগ্রাহী ডাক্ট বা কালেক্টিং ডাক্টের। এর পরের যে গ্রন্থিটি রয়েছে সেটির নাম হচ্ছে পিনিয়াল বডি বা এপিফাইসিস। এটির ক্ষরিত হরমোনের নাম হচ্ছে মেলাটোনিন। এর উৎপত্তি স্থল হচ্ছে পিনিয়ালোসাইট। কাজ আর প্রভাব হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের অবসাদ ও স্বাভাবিক তাপমাত্রা কমিয়ে রাখার সাথে ভারসাম্য ছন্দকে পর্যবেক্ষণে রাখে। এটি একটি হরমোন এবং এটির সংক্ষিপ্ত কোনো রূপ পাওয়া যায়নি। এটি মেলাটোনিন হরমোন হিসাবেই বা নামে পরিচিত অধিক, তাই এটির আর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। এর পরের যে গ্রন্থিটি রয়েছে সেটি হচ্ছে পিটুইটারি লোব বা পিটুইটারি গ্রন্থি। এটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, একটি অগ্র পিটুইটারি লোব আর একটি হচ্ছে পশ্চাৎ পিটুইটারি লোব। প্রথমেই আসবে অগ্র পিটুইটারি লোব বা এডেনোহাইপোফাইসিস। এখান থেকে ক্ষরিত হরমোনের নাম হচ্ছে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিন। এটিকে সংক্ষেপে GH দ্বারা প্রকাশ করা হয়। এর উৎপত্তি হচ্ছে সোমাটোট্রপ। কাজ হচ্ছে বৃদ্ধি এবং কোষ বিভাজন ত্বরান্বিত করে। থাইরয়েড উদ্দীপক হরমোন TSH বা থাইরোট্রপিন, এটি সংক্ষিপ্ত রূপ হচ্ছে TSH। থাইরোট্রপ থেকে উৎপত্তি লাভ করে। থাইরয়েড গ্রন্থি থেকে ট্রাইআয়োডোথাইরোনিন এবং থাইরক্সিন সংশ্লেষণ উদ্দীপ্ত করে। থাইরয়েড গ্রন্থি দ্বারা আয়োডিন শোষণে উদ্দীপ্ত হয়। এরপর অগ্রপিটুইটারির অন্যান্য হরমোন ক্ষরিত হরমোনগুলোর নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন বা ACTH। কর্টিকোট্রপ থেকে উৎপত্তি লাভ করে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিকোস্টেরয়েড এবং অ্যান্ড্রোজেন সংশ্লেষণ উদ্দীপ্ত করে। বিটা এন্ডোরফিন, এটির কোনো সংক্ষিপ্ত নাম বা রূপ নেই। এটি কর্টিকোট্রপ থেকে উৎপত্তি লাভ করে, ব্যথার অনুভূতি কমায়। ফলিকল উদ্দীপক হরমোন FSH গোনাডোট্রপ থেকে উৎপত্তি লাভ করে। নারীর ক্ষেত্রে ডিম্বাশয়ে ওভারিয়ান ফলিকল পরিপক্কতা উদ্দীপ্ত করে। পুরুষের ক্ষেত্রে হচ্ছে সেমিনিফেরাস টিউবেলের পরিপক্কতা উদ্দীপ্ত করে। পুরুষের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিসে উদ্দীপ্ত করে, অর্থাৎ শুক্রাণু জনন প্রক্রিয়া বা শুক্রাণু তৈরির ক্ষেত্রে এই স্পার্মাটোজেনেসিস কোষকে উদ্দীপ্ত করে হচ্ছে বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকে উদ্দীপ্ত করে হচ্ছে ফলিকল উদ্দীপক বা FSH হরমোন। এরপরে এখানে
একটি চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে মানব দেহের বিভিন্ন গ্রন্থিগুলো এবং তাদের নিঃসৃত হরমোনগুলোর নাম। যেমন এখানে হাইপোথ্যালামাস থেকে থাইরোট্রপিন, ডোপামিন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, সোমাটোস্ট্যাটিন, গোনাডোট্রপিন, কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন কোত্থেকে এই জায়গাগুলো থেকে নিঃসৃত হয় এটি দেখানো হয়েছে। থাইরয়েড থেকে যে হরমোনগুলো বের হয় সেটি দেখানো হয়েছে। পিনিয়াল বডি যে মেলাটোনিন কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম, এটি মস্তিষ্কের এখান থেকে উৎপত্তি লাভ করে। পিটুইটারি গ্ল্যান্ড, এই যে পিটুইটারি গ্ল্যান্ড এখান থেকে কি কি বের হয় এগুলো দেওয়া আছে। এবং ত্বক, ইন্টারমিডিয়েট পিটুইটারি অর্থাৎ এটা হচ্ছে অগ্র আর এটি হচ্ছে পশ্চাৎ, এখান থেকে কি কি হয় তার প্রত্যেকটার নাম এখানে দেওয়া আছে। এরপরে আমরা অগ্র পিটুইটারির অন্যান্য হরমোনগুলো লুটিনাইজিং হরমোন এলএইচ গোনাডোট্রপ থেকে উৎপত্তি লাভ করে। নারীর ক্ষেত্রে ওভুলেশন অর্থাৎ ডিম্বাণু জননে উদ্দীপ্ত করে। নারীর কর্পাস লুটিয়াম গঠনে উদ্দীপ্ত করে অর্থাৎ ডিম্বাণুর একটি অংশ হচ্ছে যে ডিম্বাণুর যে স্তরগুলো রয়েছে এই স্তরের একটি অংশ হচ্ছে কর্পাস লুটিয়াম, এটি গঠনে উদ্দীপনা দেয় হচ্ছে লুটিনাইজিং হরমোন। আর পুরুষের ক্ষেত্রে লিডিক কোষ থেকে টেস্টোস্টেরন সংশ্লেষণে উদ্দীপ্ত করে। টেস্টোস্টেরন আমরা জানি যে পুরুষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন, এটিকে উদ্দীপ্ত করা হচ্ছে লুটিনাইজিং হরমোন। প্রোল্যাকটিন PRL দ্বারা এটা প্রকাশ করা হয়। ল্যাক্টোট্রপ থেকে উৎপত্তি লাভ করে। নারীর ক্ষেত্রে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ সংশ্লেষণ উদ্দীপ্ত করে। রাগমোচনেও অর্গাজমেও সহায়তা করে থাকে এই প্রোল্যাকটিন হরমোন। মেলানোসাইট উদ্দীপক হরমোন MSH অগ্রপিটুইটারি পার্টস ইন্টারমিডিয়া এর মেলানোট্রপ থেকে উৎপত্তি লাভ করে, মেলানিন সংশ্লেষণ করে এবং ত্বক বা চুলের মেলানোসাইট থেকে নিঃসৃত হয়। আমরা জানি মেলানিনের প্রভাবে আমাদের ত্বকের রঙের পরিবর্তন হয়, অর্থাৎ মেলানিন বেশি ঘটিত হলে ত্বক একটু কালো হয়। যাদের মেলানিনের পরিমাণ কম বা পরিমিত পরিমাণে নিঃসৃত হয় তারা একটু কম কালো বা ফর্সা আমরা যাকে বলি সেই ধরনের ত্বক হয়। এরপরে হচ্ছে পশ্চাৎ পিটুইটারি লোব বা নিউরো হাইপোফাইসিস থেকে যে কটি হরমোন নিঃসৃত হয় সেগুলোর নাম অক্সিটোসিন। এগুলো ম্যাগনো সেলুলার নিউরো সিক্রেটরি নিউরন, এটি আছে উৎপত্তি হবে, এটির আসলে কোনো সংক্ষিপ্ত রূপ নেই। উৎপত্তি স্থল এটি জরায়ু সংকোচনে বা ল্যাকটেশনে এটি সহায়তা করে থাকে। ভেসোপ্রেসিন আমরা আগেও পড়েছি, এটি ADH অর AVP দ্বারা প্রকাশ করা হয়। পার্ভোসেলুলার নিউরো সিক্রেটরি নিউরন থেকে উৎপত্তি লাভ করে। নেফ্রনের ডিস্টাল পেছানো নালিকা এবং সংগ্রাহক ডাক বা কালেক্টিং ডাক এবং পানির প্রবেশতা পারমানেন্টলি বাড়ায়, এভাবে পানির পুনঃশোষণ রিঅ্যাবসর্পশন বৃদ্ধি করে। এটি আমরা আগেও একবার হাইপোথ্যালামাসের ওই থেকেও আমরা জেনেছি। এরপরে থাইরয়েড গ্রন্থি, খরিত হরমোনের নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরিওনিন, এটি T3 দ্বারা প্রকাশ করা হয়। থাইরয়েড এপিথেলিয়াল কোষ থেকে উৎপত্তি লাভ করে। কাজ হচ্ছে থাইরয়েড হরমোনের থেকেও বেশি প্রভাব বিস্তারকারী, শরীরে অক্সিজেন ব্যয় করে, এভাবে শ্বসন হার অর্থাৎ মেটাবলিজম বাড়ায়। RNA পলিমারেজ 1 এবং 2 উদ্দীপ্ত করে, এইভাবে প্রোটিন সংশ্লেষণের বৃদ্ধি করে থাকে। থাইরক্সিন বা T4 দ্বারা এটা প্রকাশ করা হয়। থাইরয়েড এপিথেলিয়াল কোষ থেকে উৎপত্তি লাভ করে। থাইরয়েড হরমোনের কম সক্রিয় রূপ, অর্থাৎ থাইরয়েড হরমোন যখন কম বেরোয় যে রূপটা তার যে নামে সে তখন বের হয় সেটিকে বলা হয় T4। শরীরের অক্সিজেন ব্যয় করে, এভাবে শ্বসন হার বেসাল মেটাবলিক রেটকে বাড়ায়। RNA পলিমারেজ 1 ও 2 উদ্দীপ্ত করে, এভাবে প্রোটিন সংশ্লেষণ বৃদ্ধি করে। ক্যালসিটোনিন, এটির কোনো সংক্ষিপ্ত রূপ নেই, এটি প্যারা ফলিকুলার কোষ থেকে উৎপত্তি লাভ করে। অস্টিওব্লাস্ট উদ্দীপ্ত করে, এভাবে হাড়ের গঠন বৃদ্ধি করে। হাড় থেকে ক্যালসিয়াম আয়ন মুক্ত হতে বাধা দেয়, এভাবে রক্তের ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে এর অন্তঃক্ষরা গ্রন্থির বা গ্রন্থি সমূহ থেকে নিঃসৃত হরমোনগুলোর বাদ বাকি নামগুলো নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হবো বলে আশা করি। সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।